ভারতের উপরে ট্যারিফ চাপিয়ে মাতব্বরি করার চেষ্টা করেছে আমেরিকা, যদিও তাতে পাত্তা দেয়নি ভারত। উল্টে দেখা গিয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নতির পথে এগিয়ে গিয়েছে। এমনকি এসসিও বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। এসসিও সামিটে বিশেষভাবে আকর্ষণের কেন্দ্রে থেকেছেন মোদী ও পুতিন। আর এবার মনে হচ্ছে সেই সব দেখেই মাথা ঘুরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তাই ভারতকে চীনের সঙ্গে দেখে গা জ্বলছে ট্রাম্পের। ভারত আমেরিকা সম্পর্কে জট কাটার এবার উদ্যোগ নিলেন ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গোর। ভারতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর বৃহস্পতিবার বলেছেন যে ওয়াশিংটন নয়াদিল্লিকে চীনের কাছ থেকে দূরে সরিয়ে আনবে এবং আমেরিকাও ভারতকে তাদের কাছাকাছি নিয়ে আসার বিষয়টিকে অগ্রাধিকার দেবে। গোর বর্তমানে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিস বা প্রেসিডেন্টের কর্মীবর্গ দপ্তরের প্রধান। গত অগাস্টে ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে গোরকে মনোনীত করেন খোদ ট্রাম্প। সার্জিও গোর বলেছেন, আমাদের কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে, আমরা সেই সমস্যা সমাধানের পথে রয়েছি। ভারত সরকার এবং ভারতীয় জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দশক ধরে রয়েছে এবং চীনাদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি উষ্ণ। চীনা সম্প্রসারণবাদ কেবল ভারতের সীমান্তে নয়, এটি সমগ্র অঞ্চল জুড়ে। বাণিজ্যিক আলোচনায় আমরা চাই ভারতীয় বাজার আমাদের অপরিশোধিত তেল পেট্রোলিয়াম পণ্যের জন্য খুলে যাক। সার্জিও গোর ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কি বলেছেন শোনাবো। Look, India is very concerned. I mean, they've openly spoken about this, as I think it was Senator Haggerty who pointed out just 5 years ago, they were in open conflict. And so while we might have our moment of hiccups right now, we are on the track of resolving that. Our relationship with the Indian government, with the people of India, extends many more decades, and it's a much warmer relationship than they have with the Chinese. Frankly, they are concerned by Chinese expansionism. And Chinese expansionism is not just on the border of India, it's all over the area. And so we share a lot in common, and we share a lot of the same concerns that other nations in the region do. So should I be confirmed, we will make that a top priority, that India is pulled into our side and away from them. Look, possibilities are endless, Senator, as you pointed out. We fully intend in these trade talks that are ongoing right now to open the markets to crude oil, petroleum products, liquefied natural gas. You're talking about a population of 1.4 billion individuals there. Their middle class, by our definition, is larger than the entire United States of America. And so we have countless possibilities to expand into those markets, and we fully intend to do that. ট্রাম্প আগেই জানিয়েছেন, সার্জিও আমার সবচেয়ে ভালো বন্ধু, বহু বছর ধরে আমার সঙ্গে আছেন। তিনি আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন, আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন, আমার দ্বিতীয় মেয়াদের জন্য কর্মী নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ট্রাম্প এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে সার্জিও গোরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রিপোর্ট অনুসারে মাস্ক এবং গোরের মধ্যে কয়েক মাস ধরে মতবিরোধ চলছিল, যার জেরে মে মাসে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন ইলন মাস্ক। মনে করিয়ে দিই আপনাদের, এই সার্জিও গোরকেই ইলন মাস্ক স্নেক বা সাপ বলে অভিহিত করেছিলেন। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে মার্চ মাসে একটি মন্ত্রিসভার বৈঠকের সময় মাস্ক এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তর্ক হয়েছিল। গোরের নাম প্রকাশ করা হয়নি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলি বলছে যে তিনি কর্মীদের উপর মাস্কের প্রভাবের বিরুদ্ধে ছিলেন। নাসা প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন আটকাতে গোর ভূমিকা পালন করলে উত্তেজনা আরও বেড়ে যায়। মাস্কের সমর্থনে এই মনোনয়ন করা হয়েছিল, কিন্তু ট্রাম্প তা বাতিল করে দেন। পরে ট্রাম্প স্বীকার করেন যে মাস্ক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন। এরপরে মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে গোরকে সাপ বলে আক্রমণ করেছিলেন। দিন কয়েক আগেই রাশিয়ার তেল কেনার জন্য সম্প্রতি ভারতের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী তথা আমেরিকার বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো। পিটার নেভারোর বক্তব্য আপনাদের শোনাবো, তবে সার্জিও গোর তিনি কি বলছেন, মানে এই ভারত চীন সম্পর্ক যে নতুন সমীকরণ দেখা যাচ্ছে, তাতে করে আমেরিকার মাথায় যে চিন্তার ভাঁজ, এটা এই সার্জিও গোরের বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কি বলছেন ভালো করে শুনুন একবার। Look, India is very concerned. I mean, they've openly spoken about this, as I think it was Senator Haggerty who pointed out just 5 years ago, they were in open conflict. And so while we might have our moment of hiccups right now, we are on the track of resolving that.
our relationship with the Indian government, with the people of India, extends many more decades, and it's a much warmer relationship than they have with the Chinese. Frankly, they are concerned by Chinese expansionism. And Chinese expansionism is not just on the border of India, it's all over the area. And so we share a lot in common, and we share a lot of the same concerns that other nations in the region do. So should I be confirmed, we will make that a top priority, that India is pulled into our side and away from them. Look, possibilities are endless, Senator, as you pointed out. We fully intend in these trade talks that are ongoing right now to open the markets to crude oil, petroleum products, liquefied natural gas. You're talking about a population of 1.4 billion individuals there. Their middle class, by our definition, is larger than the entire United States of America. And so we have countless possibilities to expand into those markets, and we fully intend to do that. Excellent. এরপর আসি পিটার নাভারোর প্রসঙ্গে। কে এই পিটার নাভারো? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বারবার কিন্তু ভারতকে আক্রমণ করেছেন। তার কথায় তিনি বারবার বলেছেন যে ভারত হচ্ছে গিয়ে মহারাজা অফ ট্যারিফ। ঠিক এই রকম অ্যাকসেন্টেই তিনি বলেছেন, ভারত মহারাজা অফ ট্যারিফ। নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন নাভারো। ইউক্রেন যুদ্ধের অর্থ যোগানে নাকি ভারত সরাসরি হাত লাগাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সঙ্গে নাভারো ভারতের বর্ণ ব্যবস্থাকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা লুটছে। ভারত হলো শুল্কের মহারাজা, মানে মহারাজা অফ ট্যারিফ, এই অ্যাকসেন্টে বলেছিলেন। বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করে তারা আমেরিকান শ্রমিক, করদাতা এবং ইউক্রেনের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে। মোদি একজন শক্তিশালী নেতা হলেও কেন তিনি পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তা আমি বুঝতে পারি না। ভারতের মানুষকে বুঝতে হবে আসলে কি ঘটছে। আপনারা দেখছেন ব্রাহ্মণরা জনগণের ক্ষতির বিনিময়ে, মানে ব্রাহ্মণ জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে, এবং আমরা চাই এটি বন্ধ হোক। ভারতের রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য পুতিনের যুদ্ধের খাজানায় টাকা ভরছে। পিটার নাভারো কি বলেছিলেন সেদিন, শুনুন তার মুখে। Very good shape. Bottom line is we're optimistic that the Supreme Court will rule on this. We don't have to, the tariffs will remain in place at least through October and perhaps beyond until the Supreme Court rules on this. And here's the problem with India. It's a two-pronged problem. There's 50% tariffs on India. 25% of them is the reciprocal tariff because of unfair trade. 25% is the fact that India is buying oil from Russia. So start with the reciprocal trade tariffs. দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।